গাইস, আজকে আমার ওয়েডিং অ্যানিভার্সারি। ইয়েস, 9 ইয়ার্স হয়ে গেল। আর আমি যাচ্ছি one of my dream destinations, which is Ladakh. Yes, I'm so excited. But the twist is I am going without my husband. Yes, oh, ছুটি পাইনি, and so he's not going with me. আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। I don't know how it will be. অ্যান্ড তোমরা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এত বৃষ্টি হচ্ছে। এখন বাজে তোমার ভোর 4টে, আর আমরা 4:30টার দিকে বের হবো। মামা উঠে বলো, আমার সোনা সোনা রেডি হয়ে আবার শুতে গেছে। এটা আমার লাগেজ, একটা বড় হয়েছে, একটা ছোট, আর এটা আমার হ্যান্ড লাগেজ। এখনো বৃষ্টি পড়ছে। মামা আমরা এই স্টার্ট করলাম, এখন 4:30 বেজে গেছে। বাসি আমাদেরকে দিয়ে আসছে। So Zara, how are you feeling? তুই মাম্মার সাথে অনেক দূরে যাচ্ছ ট্রিপে, আর এরকম ওয়েদার। আমার ভয় লাগছে টার্বুলেন্সের জন্য। আমার একটু প্রবলেম হয় টার্বুলেন্স। আর তোমার কেমন ফিল হচ্ছে তুমি যে লাদাখ যাচ্ছ? ইনশাআল্লাহ। How are you feeling? ভালো ফিলিং। ঘুম এখনো হয়নি, 12টার সময় শুয়েছে, 3:30টার সময় ডেকে দিয়েছি। প্রায় চলে এসছি। So here we reached Kolkata airport. এবার আমরা নামবো। Oh, Zara is not happy. She's crying. So আমরা ঢুকে গেছি ভিতরে। এত ঠান্ডা লাগছে, তারা এখন জ্যাকেট পরেছে। জ্যাকেটটা দেখো কতটা বড়। সৌমি যারা, তো হাতটা দেখা একবার। Yes. Zara is having her breakfast. Sunday getting started. ফ্লাইটে এখনো বৃষ্টি হচ্ছে। কতটা টার্বুলেন্স হবে, আমি স্কেয়ার্ড অফ টার্বুলেন্স। দেখো বাইরেটা পুরো তেল বাস। চলো যারা। আমার খুব মন খারাপ লাগছে যে আমার অ্যানিভার্সারিতে আমি একা একা যাচ্ছি। আমার মেয়ে বলছি কি করবে? ওকে। Please take your seats and keep the aisle free for a quick departure. May use in-seat power outlets where available. আমরা পৌঁছে গেছি দিল্লি। প্রচন্ড রোদ এখানটায়। তো আমাদের বোর্ডিং হয়ে গেছে, আমরা এবার গেটের কাছে যাচ্ছি। অ্যান্ড দেন আমরা যাবো লে ফ্রম দিল্লি। অ্যান্ড আই এম সো এক্সাইটেড। So that is our flight. So guys, finally I am going to my dream destination. জানি না কতটা টার্বুলেন্স হবে, আমার ভয় লাগছে বিকজ এরা বলছে ওয়েদার একটু খারাপ। And this is our flight. বসে গেছি দাঁড়া। Window seat. Window seat.
নিচে দেখা যাচ্ছে। সো Very good afternoon. Clouding all over the city and সো westerly winds. Play your happy onward, yeah. Thank you. Cabin crew will prepare for arrival. This is the first glimpse of Leh city from our flight. Thank you for your cooperation. So we are landing. Ladakh আমরা land করছি এখন. And this is the view from our flight. Oh my god. আমরা অলমোস্ট পৌঁছে গেছি, নামবো আবার, ল্যান্ডিং, আমাদের ফ্লাইট ল্যান্ড হচ্ছে অ্যান্ড লে এয়ারপোর্টে। এখান থেকে আমরা এই ভিউটা এখন পাচ্ছি, আর 2-3 মিনিটস আই থিঙ্ক উই উইল ল্যান্ড। Landed. Wow. Finally আমরা ল্যান্ড করে गए and flight থেকে we are getting this view. इस्तेमाल कर सकते हैं। सीट बेल्ट साइन बंद होने और विमान के रुकने तक आप अपने स्थान এখান থেকে আমরা সব স্নো মাউন্টেনগুলো দেখতে পাচ্ছি, স্যান্ড ডেজার্ট দেখলাম, আই ডোন্ট নো, ইটস সারাউন্ডেড বাই মাউন্টেন্স। এখানে আমরা নামবো আর এখানে ফটোগ্রাফি আর ভিডিও ইজ প্রোহিবিটেড, সো আমি আর কি কোনো আমি ফ্লাইট থেকে যা তোমাদের দেখালাম। আমাদের জন্য বেরিয়ে গেছে। ও মা, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আমরা পৌঁছে গেছি লে এয়ারপোর্ট অ্যান্ড চারিদিকে চারিদিকে একবারে এয়ারপোর্টের জাস্ট বাইরেটা সো বিউটিফুল। আমি আছি এখন লে এয়ারপোর্টে, ভিউটা একবার দেখো। ও মাই গড, ইটস সো বিউটিফুল। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এখানে এখন টেম্পারেচার তোমার 7 ডিগ্রি, আর কোথায় আমরা এসেছিলাম 20 সামথিং ডিগ্রি, কলকাতা থেকে 30 সামথিং, আর এখানটাতে 7। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। এই গাড়িটা আমাদের, আর এইটাতেও যাবো খানিকজন। যারা যারা তোমার কষ্ট হচ্ছে, ল্যান্ডস্লাইড হয়েছিল, তোমার কষ্ট হচ্ছে, তোমার শোনা কি কষ্ট হচ্ছে, তোমার ঢাক বন্ধ হয়ে যাচ্ছে, ও মাই গস। আর কি কষ্ট হচ্ছে আমার বাচ্চারা? নিঃশ্বাস হচ্ছে না আমার শোনা, এক্ষুনি নিঃশ্বাস ঠিক হয়ে যাবে। আমরা হোটেলে যাবো তো, এক্ষুনি গিয়ে লাঞ্চ করবো, ইয়াস লাঞ্চ করে তুমি ধুম করে শুয়ে পড়বে খাটে। ওকে, কি আছে, কি আছে? ইয়েস। সো দেখো, এই লে এয়ারপোর্টের এখান থেকে আমরা বের হলাম, আর সামনে একটা প্রিপেড ট্যাক্সি বুকিং কাউন্টার আছে, আর এখানে একটা ক্যাফে আছে। সো দিস ইজ আওয়ার গাড়ি। চলো, আমার ব্যাকগ্রাউন্ড একবার দেখো, আমি গাড়িতে আছি এখন। পুরো রাস্তাটা পাহাড়ে, চারিদিকে পাহাড় আর কি। অ্যান্ড দেখো দেখো আমাদের গাড়ি থেকে দেখা যাচ্ছে লে তোমার এয়ারপোর্ট থেকে বেরিয়েই এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের গাড়ির সামনে দিস ইজ আ ভিউ। পুরো রাস্তাটা আমরা এই পাহাড়টাকে দেখতে দেখতে যাবো আই থিঙ্ক। হ্যাঁ, এবার থেকে কদিন যেদিকে তাকাবে সেদিকেই পাহাড়। ওয়াও, এই গাছগুলো আমার এত পছন্দ। এই তো, এটাও তো। হ্যাঁ, ওয়াও, এগুলোকে বলে চোরদেন। এই যে ইটস আ হোলি থিং। এটা কি বুদ্ধিস্ট রিলিজিয়নের জন্য নাকি? ওকে, মানে বৌদ্ধদেরই। ঘুমাওনি, জেগেছিলে? ও
আমরা চলে এসেছি আমাদের হোটেলে অ্যান্ড ইটস সাচ আ প্লেস। ইয়েস, আমি দেখাচ্ছি একবার। So, আমরা এখানে এক্ষুনি নামলাম অ্যান্ড যারা ঘুমিয়ে গেছিল দেখো। ওয়াও, দিস ইজ আওয়ার হোটেল। দেখো এটা আমাদের হোটেলের ব্যাকগ্রাউন্ড। ইয়া, দিস ইজ আওয়ার হোটেল। আমরা এখানে স্টে করব। পাথরগুলো বসলে আগুন জ্বলে? না না, হ্যাঁ ট্রাই করে দেখতে পারিস তুই একবার। I am so happy. This place is very beautiful. ওকে, কি দেখবে বলো? ওকে, যারা এখন এইটা এক্সপ্লোর করতে বেরিয়েছে ওখানে ঘষে দেখবে যে ওটা আগুন জ্বলে কিনা। মাই গড, দেখো আবার নিয়ে এসছে পাথর। লাফালাফি করতে হবে না আজকে ফার্স্ট ডে। না ঘষো দেখি। যারা ইজ এক্সপেরিমেন্টিং, ঘষে আগুন জ্বলছে কিনা। আমি পারবো না। এবার আমরা দেখবো আমাদের ঘরটা কেমন আর ঘর থেকে কি দেখা যায়। আমরা এখান থেকে শান্তি স্তূপটা দেখতে পাচ্ছি। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গেছিল, ও ঘুমিয়ে পড়ছিল। ও আমার খুব ভালো লাগছে এখানে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। দিস প্লেস, সারাউন্ডিংটা দেখো। আমার মেয়ে আমাকে এই যে গো, চলো সারা। Let me show you our hotel. Because the oxygen level is getting low here, so you need to drink water. That will help you. ठीक है, then first day totally rest करना है, बाकी तो मैडम ने टूर किया होगा कल से, तो after half an hour lunch will be ready. Ground floor. So guys, let me give you a room tour. তো যারা তোমাদেরকে রুম টুর দেবে। যারা ওপেন দ্য রুম। না, ওপেন করো, এটা খোলো। চলো লেটস গো। ইয়েস, ওয়াও। সো ঢুকেই এখানে আছে একটা কাবার্ড। আগে দাঁড়াও, যারা একটু সবগুলো দেখাই। দাঁড়াও, ওটা পরে দেখো, আগে রুমটা দেখাই পুরোটা। ওকে, হোয়াট ইজ দিস? আগে সামনে কি আছে ওটা দেখাও। ওয়াশরুম। So this is the washroom. হ্যাঁ, ভালোই লাগে। Wow, it's good. ওকে, রুমের সাথে এখানে মিরর একটা দিয়ে দিয়েছে। Not mirror, actually glass. And this is the room, very clean. Yes, I like it. এরপর আমরা যাব আমাদের ফুল রুমে। যারা কাম শো আস। এখানে আমাদের বেড। এখনো জানি না আমাদের সাথে কেউ রুম শেয়ার করবে কিনা। এখানে আরেকটা বসার জায়গা। And let me show you the best part, which is this. I'm so excited to show you guys. Okay, let me open this. আমার কেউ ভিডিও করে দেওয়ার নেই এখন, so let me do it myself. Guys, look at that height. Guys, this is the view that we get. Oh my god, wow. দরজাও আছে আমাদের বাইরে যাওয়ার। দেখো ব্যালকনিতে আমরা যাচ্ছি। And oh my god, দেখো ব্যালকনির সামনেই আমি দেখতে পাচ্ছি মাউন্টেন। ও মাই গড, so সুন্দর। এখানে সব এই গাছগুলো রয়েছে, পপুলার ট্রিজ বলছে। আর এই দিকে দেখো, এখানেও স্নো ক্যাপ মাউন্টেন। এইদিকে কিছু ইয়েলো গাছ, সেম গাছ আই থিঙ্ক। অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। আর এখানে দেখো বসার জন্য চেয়ারও দিয়েছে। সো গাইজ, এখানে যদি একবার বসে যায় কেউ, আই ডোন্ট থিঙ্ক এখানে থেকে কারোর উঠতে ইচ্ছা করবে। দিস ইজ দ্য বেস্ট ভিউ ক্যান গেট। ও মাই গড, দিস প্লেস ইজ সো প্রিটি। এখন তোমার 3:13 বেজে গেছে, কিন্তু আমাদের এখনো খাওয়া হয়নি। এবার নিচে যাব, খাবো, আর তারপরে তোমাদের একবার দেখাবো বাইরেটা আর একবার। এত সুন্দর। একটু বাইরে ঘুরতে বেরোবে পরে। এরা বলছে নিচে বাগান মতন কিছু আছে, যেটা আমি এখনো পর্যন্ত যাইনি। এখন সবে জারাকে রেডি করলাম, বিকজ জারা খুব ঠান্ডা লাগছিল। তো ভাগ্যিস আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম গরমে, বিকজ জারার পাপা বলছিল যে নিয়ে যেও না, ওইগুলো অত লাগবে না। বাট ভাগ্যিস আমি নিয়ে এসেছি, কেন কি ওর এত ঠান্ডা লাগছিল এসে, আর মুখ এইগুলো কিরকম ব্লু হয়ে গেছিল, ব্লুইশ। আমার ভয় লাগলো খানিকটা যে কিছু হলো না হলো। তো আমি ওয়ার্মি নিয়েছিলাম। ওয়ার্মি হলো প্যাচ, যেটা ওই তোমার ডিক্যাথলন থেকে, সেটা ওর পেটে দিয়ে দিয়েছি একটা। ওর এখন গরম হচ্ছে, ও জ্যাকেটটাও খুলে ফেলেছে। আর একটা বেশ ফ্লিসের তোমাকে দিয়ে, ওই কি বলে, ফ্লিসের একটা জামা পরিয়ে দিয়েছি। তো শি ইজ গুড নাও। ওকে, সো আমি যাই এবার খেতে। ফোনে একটু চার্জ নেই, 1% আছে, আমি চার্জে দিয়ে ভিডিওটা বানাচ্ছি। আমি খেয়ে আসি। সো লাঞ্চ আমার কমপ্লিট। এবার ওখানে লাইক লাঞ্চের জন্য নিচে যেতে হবে আমাদের। এখানে কিচেনটা এদের নিচে। ফোন এতক্ষণ চার্জ শেষ হলো।
এত সুন্দর লাগছে ওখানে, একদম শেষবেলার রোদ। আমি জাস্ট দেখাবো তোমাদেরকে। তো দেখো এটা হলো এখানের কিচেন, আই মিন ডাইনিং। থেকে যাই, ওয়াও কি সুন্দর, ওয়াও। না শরীরটা খারাপ লাগছে, ও খেয়েছে কিন্তু এখন আমি আর নিজে বসবো না, ভাবছিলাম বসবো। এখন যারা বলছে যারাকে ফলো করতে, আমরা রুমে যাব, চলো। তো আমরা রুমে চলে আসছি বিকজ আই ওয়াজ নট ফিলিং গুড অ্যান্ড ও দেখো ঘুমিয়ে গেছে। আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেল মনে হলো, আমার খুব হাঁচি হচ্ছে এখন। আমার ইচ্ছা ছিল একটু বাইরেটা গিয়ে দেখার, বাট ওকে একা রেখে আমি আর যাবো না ভাবছি। আমার ব্যালকনিতে বসলেই পুরো পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর। হাঁচি হচ্ছে কেন এত। আর আমার রুম, আমি যেখানে বসে আছি, আমি জাস্ট ঘর থেকে খাটে বসে দেখতে পাচ্ছি। আমার পর্দা তো এখন লাগানো আছে, পর্দা খোলা থাকলে পুরো রেঞ্জটাই এখন দেখা যেত। এত সুন্দর, এত সুন্দর, ও মাই গড। তো আজকে আমাদের আর কোনো প্ল্যান নেই, মানে আজকে আমরা এসছি তো, আজকে আমরা এখানেই থাকবো। আর মানে ঘরের মধ্যে থাকবো। এখন তো অ্যাক্লিমেটাইজেশনের জন্য অ্যাটলিস্ট 2 দিন লেটে থাকার কথা। তো আজকে থাকবো, কালকেও লেটেই থাকবো। আই থিঙ্ক বিকেলবেলা একটু ঘুরবো টুরবো কিছু। আমার আবার ঘুম পাচ্ছে, আমি আবার ঘুমিয়ে নিই। অদ্ভুত সুন্দর লাগছে। এখন তোমার সানটা সেট হবে, আই থিঙ্ক বিকেল হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখো, পাহাড়ের রং কত তাড়াতাড়ি চেঞ্জ হয়। একটু আগে রোদ দেখলাম, এখন দেখো এদিকটা পুরো কেমন ক্লাউড হয়ে গেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। যদিও রোদটা আছে কিন্তু অতটাও তেজ নেই। আর দেখো এগুলো কি সুন্দর লাগছে, একটু ক্লাউড হয়ে গেছে। আর এই দিকের মাউন্টেন দেখো, এটা একটু আগে এত সাদা ছিল না, মনে হয় ফ্রেশ স্নোফল হচ্ছে বা হয়েছে, কিছু একটা হবে। ইটস লুকিং সো বিউটিফুল। আমার যারা অনেকক্ষণ থেকেই অসুস্থ লাগছে এরকম বলছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখছিলাম একটু ঘুম লাগছিল, খুব উইক লাগছিল। নর্মালি এরকম হয় না, আমরা এত জায়গায় ঘুরি আর আমি যখন একা ওকে নিয়ে যাই, ও কখনো এরকম নেতিয়ে পড়ে থাকে না, ওর সব থেকে বেশি এনার্জি ওর থাকে যত ট্রাভেল করা হয়। কিন্তু আজকে দেখলাম ও লেহ নামার পর থেকে ওরকম করছে। তারপরে গাড়ির মধ্যেও বলছে কষ্ট হচ্ছে। এখন খাওয়াটাও ঠিক সেই মতন খেলো না, এখন এসে ঘুমাচ্ছে। ঘুমাতে না ওর দেখি যে কেঁপে উঠছে কেমন একটা করে। তো অক্সিজেন মাপা হলো, তোর এখন 67 অনলি। তো এখন ওর জন্য অক্সিজেন সিলিন্ডার আনা হচ্ছে, ওকে অক্সিজেন দেওয়া হবে। যারার অক্সিজেন চলছে। আমি এখানে লের হসপিটালে নিয়ে এসেছি যারাকে, ওকে অক্সিজেন দিতে হচ্ছে এখন। আর ওকে একটা ইঞ্জেকশনও দিয়েছে, কিন্তু সেটা আমরা এখন দিচ্ছি না। ওকে অক্সিজেন 1 ঘন্টা দিয়ে এখানে রাখতে বলেছে, অ্যাডমিট করে নিয়েছে। আর কেন কি খুব বেশি ওর কমে গেছিলো অক্সিজেন লেভেল, 56, 53 এরকম হচ্ছিলো। ওই জন্য আর ঘরের মধ্যে রাখিনি। আর মাথা ঘুরছিল, হাঁটতে পারছিল না, ঘুম পাচ্ছিল। তো সব কিছু করে ওরাই আমাকে বললো যে হোটেলে, সেখানে যে ওখানে হসপিটালে নিয়ে আসতে। তো সি ইজ দেয়ার, হসপিটালে আছে। খুব কষ্ট হচ্ছে আর ভয়ও পাচ্ছে বেচারা, কেন কি এখানে অনেক টাইপের পেশেন্ট আছে না পেডিয়াট্রিক ওয়ার্ডে। শি ইজ ভেরি স্কেয়ার্ড। যারার এখন আবার তোমার আমরা দেখছি ওর কত হয়েছে, দেখো ওখানে লেখা আছে। ফাইনালি যারা নিজের ভয়কে জয় করেছে আর ও ইঞ্জেকশনটা নিয়ে এখন ও ফিট। আমাদেরকে ডিসচার্জও দিয়ে দিয়েছে। আমরা চলে যাব এখন হোটেলে। এখন রাত 9টার বেশি হয়ে গেছে, 9:30 মনে হয় বাজে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কখনো লাদাখ আসো, দেন মেক শিওর যে তোমরা ডায়মক্স ওষুধটা খাও, সকালে আর রাত্রে, দিনে 2 বার করে 3 দিন খেতে হবে, ঠিক আছে? ওইটা তোমার এই হাই অ্যালটিটিউড এখানকার জন্য খুব দরকারি একটা ওষুধ, যেটা আমি জানতাম না বলে আমি নিয়ে আসিনি। আর বাচ্চা হলে ওটাকে ভাগ করে খাওয়াতে হয়, ছোটো থেকে 4 ভাগের 1 ভাগ। তো প্লিজ এটা মনে করে এনো, ভেবো না যে হবে না, কার কখন হবে বলা যায় না। বিকজ যারা যেটা হলো, যারা আগে এত জায়গায় গেছে কখনো হয় না, ট্রেক করেছে সেখানেও হয়নি। বড় অবশ্য তখন বছর 10 লে
যারা ডিসচার্জ হয়ে এখন যাচ্ছি আমরা হোটেলে। আমরা সে দুপুরবেলা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, তো আমরা এখন যাচ্ছি খাওয়ার জন্যে। চলো, সব খেয়ে নিয়ে সবাই, আমাদের দেরি। আমাদের ডিনারে স্যুপ এসছে ফার্স্টে, অ্যান্ড গরম গরম ধোঁয়া ওঠা স্যুপ যারা খাবে। ডিনারে আমাদের আছে ডাল, এখানে একটা শাক, পনির, রুটি অ্যান্ড জিরা রাইস অ্যান্ড পাঁপড়। দ্যাটস ইট। আমরা জাস্ট রুমে এলাম এবার ডিনার করে, অনেক রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর সবাই লাইক আমি যারা আমরা ভীষণ 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 টায়ার্ড, অ্যান্ড এবার আমরা ঘুমাতে যাবো। আজকের দিনটা খুব হেক্টিক গেল আমার জন্য। যারা প্রচণ্ড কাঁদছিল আজকে, সাংঘাতিক কান্না কেঁদেছে ও, ভয়ে ও ট্রমাটাইজড হয়ে গেছিলো। একে তো ওর শ্বাসের প্রবলেম হচ্ছিল, তার উপরে গিয়ে ওকে ইঞ্জেকশন দিতে বলেছে। নর্মালি ও কি করে, ইঞ্জেকশনও ভয় পায় না, একা একাই গিয়ে দেয়, কোনোদিন কাঁদেও না। আজকে ফর দ্য ফার্স্ট টাইম এত কান্না কেঁদেছে, ঘন্টার পর ঘন্টা কেঁদেছে। তো শি ইজ ভেরি টায়ার্ড, আমিও টায়ার্ড, ওইগুলো আমি ওকে বোঝাচ্ছিলাম তার জন্যে। সো চলো, গুড নাইট।